नमस्कार आमी सुष्मिता घोष आमार चैनेले आपनादेर अनेक अनेक स्वागतम। केमन आछेन सबाई? आशा करी खूब भालो आछेन। आमी अनेक भालो आछि। राधे राधे। तो गुड मर्निंग सकलके आगेई बोली कारण आजके आमी सकाल सकाल स्नान करे रेडी हये गेछि। रेडी हयनि माने रेडिर किछु नेই, फ्रेश हये गेछि कारण आजके आमादेर बाड़ीते पुजो आछे पौष संक्रांतिर। तो आजके तो आमादेर बाड़ीते पुजो हय आर पिठे रान्ना करा पिठे करा होबे आर कि। तो जेटा आमादेर आजके स्नानेर परे दाते काटते हय पुजोर परे। तो मा पुजोर जोगाड़ जंत्र करছে, ब्राह्मण जेटू एखोनो आसेনি। तो सारा दिन आज के पुजोर ब्लगटाई नेब। तो पुजोर परे एरपरे आमादेर सरा पोड़ानो हय। सराते सरा पिठे करा हय जेटा आमादेर स्नान करे पुजोर परे दाते काटते हय। तो सेटा मा करबे। तो समस्तटाई आज के सारा दिन की करछि आमी नेब ब्लगे। तो अवश्यई तार जन्य संगे थाकुन। पौष संक्रांतिर आगेर दिन सन्ध्येबेलाय आरो एकटा नियम थाके, सेटा प्रतिटा दुआरे आमादेर पिठे दिते हय। बास्तुके पिठे देওয়া, जेटार अर्थात 5टा सिঁদুর फोटा चालगुड़ी राउंड शेपे घुरिए तार उपर फुल देওয়া हय। एटाकेই बास्तुके पिठे देওয়া बले। तो सन्ध्येबेलाय এই নিয়মটা করে নেওয়া হয় আমাদের আগের দিন। তাই এই শটটা আগের দিন সন্ধ্যেবেলায় আমি নিয়ে রেখেছিলাম। যথারীতি এটা আমি অ্যাডও করে দিচ্ছি ভিডিওতে। এর পরের দিন সকালবেলায় জলদি জলদি ঘুম থেকে উঠেই দেখলাম মা অলরেডি ঠাকুর ঘরে ঢুকে গেছে আর প্রতিদিনকার যে নিত্য পুজো সেটাও সেরে ফেলছে। আমরাও সকাল সকাল ঝটপট স্নান সেরে রেডি হয়ে গেছি। রেডি তো নয়, পুজোর দিন যেটা প্রিপারেশন থাকে সকল বাড়িতেই, যে পুজো হবে, ব্রাহ্মণ জেঠু আসবে, তো পুজোর সামনেই থাকা হয়। তো এরপর ব্রাহ্মণ জেঠু এলো আর আস্তে আস্তে সমস্ত জিনিস, পুজোটা যেহেতু বাইরেই হয়, বাস্তু পুজো সম্পর্কে বাঙালরা অনেক বেশি বেটার জানবে কারণ এটা বেসিক্যালি বাঙালদেরই হয়ে থাকে। তো যারা জানে তো তাদের তো এই নিয়মটা সম্পর্কে বলার কিছুই নেই, তাদের কাছে এটা খুব কমন একটা জিনিস। আর অনেকেই আবার বাস্তু পুজোটা সম্পর্কে অবগত নয়। তো যাই হোক, সেখানে আমি যতটা পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। তো এটা আমার পাশের বাড়ি একটা কাকিমা, তো বাস্তু পুজো দেখে উনিও এসেছিলেন। পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসবকে পিঠেপুলি উৎসবও বলা হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত এটি একটি হিন্দু লোক উৎসব। বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। এই দিন হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পুণ্যতিথি এই দিনে পূর্ববঙ্গের বংশ পরম্পরাজাত বহু বাঙালিদের বাড়িতেই গৃহমঙ্গলের কামনার জন্যে বাস্তু পুজো বা বাস্তব পুজো করা হয়। এই পুজোয় থাকে না কোনো মূর্তি। জিয়ল গাছ নামে একটা গাছ, যেই গাছ কখনো মরে না, সদা জীবিত থাকে, সেই গাছের আরাধনা করা হয় বাড়ির সদা অক্ষয় ও মঙ্গলের উদ্দেশ্যে। আবার এই পুজোর নিয়মের মধ্যে একটি নিয়ম হলো পুজো চলাকালীন পায়েস রন্ধন। জিয়ল গাছের 3টি খুঁটির ওপর পায়েস তৈরির উপকরণ দিয়ে একটি হাঁড়ি বসানো হয় এবং এই পুজো চলাকালীন নিচে আগুন দেওয়া হয়। পায়েস রন্ধনের ওপর উপচে পড়লেই পুজোর পরিসমাপ্তি ঘটে। এই উপচে পড়ার বিষয়টি গৃহমঙ্গল ও সম্পদের যাতে কোনো অভাব না হয় সেই সংকেতই প্রদান করে। পিঠেপুলি উৎসব বিশেষ করে শীতকালীন উৎসবেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিবারের সবাইকে একত্রিত করে, সকলে মিলে পিঠে তৈরির কাজ করে, যা পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে। যথারীতি প্রতি বছরের মতোই এই নিয়ম মেনেই পায়েস রন্ধনও চলছিল পুজোর সামনে আমাদের।
পুজো শেষ, এরপরে আমরা সকলেই প্রসাদ গ্রহণ করে নিচ্ছিলাম, প্রসাদ খেয়ে নিচ্ছিলাম বাইরে বসেই। আর এরপরেই যে নিয়মটা, সরা পিঠে আমাদের বা চিতর পিঠে, যেটা অনেকেই জানে, আর এটা হলো আমাদের পুজোর পরে আমাদের দাঁতে কাটতে হয়। এই পিঠেটা খাওয়ার পরেই আমরা সব পিঠে খেতে পারবো, এটা অ্যাকচুয়ালি আমাদের নিয়ম। তো যাই হোক, তারপরে মা যথারীতি সেই পিঠেটা বানিয়ে নিচ্ছিল, যেটা যথারীতি শুধুমাত্র দুধ আর চালগুড়ি মিশিয়েই তৈরি হয়, উইদাউট সুগার। তো এটা বানিয়ে নিচ্ছিল। এরপর আমরা সকলে পিঠেটা দাঁতে কেটে নিলাম, যাতে এবার আমরা ভালো করে পিঠে খেতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন।